প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আবার আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞানের ক্লাস নিয়ে এসেছি। তা আজকের বিষয় তড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। এটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। এর থিওরি তোমাদেরকে পড়ানো হয়েছে। থিওরিটা রেজাউল তোমাদেরকে শেষ করে দিয়েছে, তোমাদের টিচার। আমি তোমাদেরকে গত ক্লাসে দুটা বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নের সলভ করেছিলাম। আজকেও আমি তোমাদেরকে কয়েকটি সলভ করিয়ে দেব। আজকে আমরা যে সলভগুলো করব, প্রথমেই আমরা সলভ করব রাজশাহী বোর্ড 2017 এর সৃজনশীল প্রশ্নটির সলভ করব। রাজশাহী বোর্ড 2017। তা আমরা এই প্রশ্নটা তোমাদের যে শেড দেওয়া হয়েছে অনলাইন ক্লাসরুমে, তার 5 নম্বর প্রশ্ন। রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড 2017 এর প্রশ্ন। ক অর্থাৎ বোর্ড পরীক্ষায় যেটা গ থাকে আমরা সেটাকে ক লিখছি। কতে যেটা বলা আছে, না আগে আমি সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে পড়ে শোনাই। সায়েম পদার্থবিজ্ঞান পরীক্ষাগারে একটি তার কুণ্ডলী নিয়ে পরীক্ষা করছে। সে 500 পাকের কুণ্ডলীতে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন পেল 2 × 10⁻² ওয়েবার। সায়েম ধারণা করছে কুণ্ডলীটিতে 2 সেকেন্ড সময় পর্যন্ত তড়িৎ প্রবাহ চালিয়ে সে 8 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবে। আমি আবারও বলছি, প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি। সায়েম একটা পরীক্ষাগারে একটা তারকুণ্ডলী নিয়ে কাজ করছিল। তারকুণ্ডলীটির পাক সংখ্যা 500। এর মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছিল। এই তড়িৎ প্রবাহ, আমরা জানি যে তড়িৎ কোন পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলেই, না কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স, কোন কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক বলরেখার বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। এক্ষেত্রে তড়িৎ প্রবাহ চালনা করে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন পেয়েছিল 2 × 10⁻² ওয়েবার। আচ্ছা, এখন গতে যেটা বলা হয়েছে, অর্থাৎ আমাদের এইখানে কতে কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি স্বকীয় আবেশ গুণাঙ্ক এল এবং চৌম্বক ফ্লাক্স ফাই এর মধ্যে সম্পর্ক হল n∅ = Li। ফাই, চৌম্বক ফ্লাক্স ফাই এর সাথে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল এর সম্পর্ক হলো n∅ = Li। এখানে n হলো কুণ্ডলীর পাক সংখ্যা, I তড়িৎ প্রবাহ মাত্রা। বা এখান থেকে আমরা লিখতে পারি, আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে, L = what? L কত? L = কত হয়? L = n∅/I। L = n∅/I। এখানে n পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা হলো, এই কুণ্ডলীর সায়েমের এই কুণ্ডলীর পাক সংখ্যা 500। পাক সংখ্যা 500। ফাই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, ফাই
ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ওয়েবার। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন পেয়েছিল 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ওয়েবার। ওয়েবার হলো চৌম্বক ফ্লাক্সের একক, ওয়েবার WB। আর আই তড়িৎ প্রবাহ, কুণ্ডলীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছিল সেই তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহ ছিল 2.5 অ্যাম্পিয়ার। 2.5 অ্যাম্পিয়ার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এন ফাই এবং আই এর মান বসালে আমরা যে ফলাফলটি পাই, আমি একবারে, তোমরা এগুলি মান বসিয়ে ক্যালকুলেটরে করে দেখবে। আমি সময় কমানোর জন্য আমি একবারে ক্যালকুলেশন না করে ফলটা বসিয়ে দিচ্ছি। এত সমান সমান হয় 4। এই মানগুলি বসালে এটা হয় 4। আর স্বকীয় আবেশ গুণাঙ্ক বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক এদের একক হলো হেনরি, ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং এল ইকুয়াল টু হবে 4 হেনরি। এটাই উক্ত তারের স্বকীয় আবেশ গুণাঙ্ক, কুণ্ডলী। আমরা 1 নম্বর প্রশ্নের ক এর উত্তর পেলাম। স্বকীয় আবেশ গুণাঙ্ক কত সেটা আমরা বের করলাম। এরপর খতে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খতে কি চাওয়া হয়েছে? খতে বলছে সায়েমের ধারণার যথার্থতা যাচাই করো। সায়েম বলেছিল যে এখানে ঘটনাটা কি হয়েছে, 500 পাকের একটা কুণ্ডলী, এর মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করায় ওই কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়েছিল 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ওয়েবার। ঘতে বলছে সায়েমের ধারণার যথার্থতা যাচাই করো। সায়েমের ধারণা কি ছিল? সায়েম ধারণা করছে যে ওই কুণ্ডলীতে 2 সেকেন্ড সময় পর্যন্ত 8 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। ওই কুণ্ডলীতে 8 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, বা ওই কুণ্ডলীতে 2 সেকেন্ড সময়ের মধ্যে 8 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখি আমাদের এখানে সায়েম ধারণা করছে এটা। এখানে বলা হয়েছে কি, ঘয়ের প্রশ্নটা, সায়েমের ধারণার যথার্থতা যাচাই করো, অর্থাৎ সায়েমের ধারণা সঠিক ছিল কিনা আমরা এটাই বের করব। তাহলে আমরা জানি তড়িৎচালক শক্তি ই অথবা এপসাইলন দুটা দিয়েই লেখা যায়। আমি ই দিয়েই লিখলাম। তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এখানে এন কুণ্ডলীর পাক সংখ্যা, এটা আমরা ইতিপূর্বেই পেয়েছি। কুণ্ডলীর পাক সংখ্যা এন ইকুয়াল টু ছিল 500 পাকের কুণ্ডলী ছিল এটা। ডি ফাই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, এটা উদ্দীপকে দেয়া ছিল। কত ছিল চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ওয়েবার। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ছিল 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ওয়েবার। আর ডিটি, সায়েম ধারণা করেছিল যে ডিটি অর্থাৎ সময়, 2 সেকেন্ড সময়ের মধ্যে তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি কত পাওয়া যাবে? 8 ভোল্ট। তা আমরা দেখি এখানে ডিটি, সময় ডিটি ইকুয়াল টু 2 সেকেন্ড। আমরা যদি এই মানগুলো বসিয়ে দেই, এন, ডি ফাই এবং ডিটি এর মান এখান থেকে যদি বসিয়ে দেয়, তাহলে ই ইকুয়াল টু পাওয়া যায়
আমরা মানটা দেখে নেই, সময় বাঁচানোর জন্য আমরা এটা দেখে নেই। মান পাওয়া যায় 5 ভোল্ট, ইকুয়াল টু কত হয় 5 ভোল্ট। তাহলে তড়িৎচালক শক্তি কত পাওয়া গেল 5 ভোল্ট। কিন্তু সায়েম ধারণা করেছিল তড়িৎচালক শক্তি পাওয়া যাবে 8 ভোল্ট। খতে এটা বলা হয়েছে যে সায়েমের ধারণা সঠিক ছিল কিনা, কিন্তু আমরা যে তড়িৎচালক শক্তি পেয়েছি, আবিষ্ট তড়িৎচালক শক্তি E is less than 8 ভোল্ট, 5 ভোল্ট পেয়েছি, less than 8 ভোল্ট। সুতরাং সাইমের ধারণা যথার্থ ছিল না, কথাটা হ্যাঁ যথার্থ ছিল না, যথার্থ ছিল না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রথম প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম, মানে রাজশাহী বোর্ড 2017-এর যে প্রশ্নটা ছিল তার উত্তর পেয়ে গেলাম, যে ক এবং খ এর। তা এখানে তোমাদের এই সূত্রগুলো আমি বলছি। মূল সূত্রে যেমন এই যে E = n d∅/dt, দেখবে আমরা যখন সূত্রগুলি লিখি তখন এই সূত্রগুলো, মূল সূত্রগুলোতে এরকম সূত্রগুলোতে মাইনাস থাকে, -n d∅/dt। আবার ধরো ওই E = এই সূত্র E = -l di/dt। এই সকল সূত্রে যে মাইনাস চিহ্নটা, এই মাইনাস চিহ্নটা শুধু বিপরীত দিক বা বিপরীত কর্মকাণ্ড বোঝানো হয়। আবিষ্ট মূল তড়িৎ প্রবাহ যেদিকে চলে, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক তার বিপরীত দিকে হয়। মূল তড়িৎচালক শক্তির দিক যেদিকে হয়, আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক ঠিক বিপরীত দিকে হয়। এই জন্য এই মাইনাস চিহ্নটা দেওয়া হয়। কিন্তু আমরা যেহেতু মান বের করি, তড়িৎচালক শক্তির মান বা প্রবাহের মান, এই জন্য মাইনাস চিহ্নটা আমরা না দিয়েই অঙ্কটা করতে পারি। এরপর আমরা পরবর্তী প্রশ্নটা করব। এটা তোমাদেরকে দেয়া শীটের 6 নম্বর প্রশ্ন। এটা যশোর বোর্ডে 2017 সালে এসেছিল। যশোর বোর্ড জ-ব 2017 ক। আমরা প্রথমে উদ্দীপকটা পড়ে নেই। এখানে উদ্দীপকে কি বলা হয়েছে? উদ্দীপকে বলা হয়েছে দুটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ I1 = 50 sin 628 πt এবং I2 = 50 sin 400 πt, এরকম দুটি পরিবর্তী প্রবাহের সমীকরণ দেয়া আছে। গতে বলেছে, যেটা আমরা এখানে ক লিখেছি, প্রথম সমীকরণের তড়িতের গড় মান নির্ণয় করো। দুটি সমীকরণ দেয়া আছে, I1 = 50 sin 628 πt এবং I2 = 50 sin 400 πt। গতে বলা হয়েছে প্রথম সমীকরণের তড়িতের গড় মান নির্ণয় করো। প্রথম সমীকরণের তড়িতের গড় মান বের করতে বলছে। আমরা প্রথম সমীকরণটা আগে লিখে নেই। প্রথম সমীকরণটা I1 = প্রথম সমীকরণ I1 = 50 sin 628 πt। 50 sin
628 পাই টি, 628 পাই টি। এই সমীকরণকে মূল সমীকরণ I ইকুয়াল টু তড়িৎ প্রবাহের সমীকরণ, I ইকুয়াল টু I নট সাইন ওমেগা টি এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। দেখো তুলনা করলে I ইকুয়াল টু I নট সাইন ওমেগা টি। এখানে I নট এর জায়গায় এই সমীকরণে আছে 50, তাহলে I নট এর মান কত? 50। তুলনা করলে আমরা পাই I নট ইকুয়াল টু, তুলনা করে পাই I নট ইকুয়াল টু 50 অ্যাম্পিয়ার। যেহেতু I নট হলো প্রবাহ, I নট কে বলা হয় প্রবাহের শীর্ষ মান বা সর্বোচ্চ মান। I নট ইকুয়াল টু 50 অ্যাম্পিয়ার। এখন এখানে গতে চাওয়া হয়েছে, কতে আমরা এখানে যে ক লিখেছি, বলছে যে প্রথম সমীকরণে তড়িতের গড় মান নির্ণয় করো। প্রথম সমীকরণে তড়িতের গড় মান নির্ণয় করো। আমরা জানি গড় মান এটাকে I প্রবাহ, তো প্রবাহের গড় মান I দিয়ে প্রবাহ, আর এই I এর উপরে গড় চিহ্ন বোঝানোর জন্য বার চিহ্ন দেয়া হয়। গড় মান I বার ইকুয়াল টু 0.637 I নট। প্রবাহের গড় মান I বার ইকুয়াল টু 0.637 I নট। এখানে আমরা এই সমীকরণ তুলনা করে I নট এর মান বের করে নিয়েছি 50 অ্যাম্পিয়ার। এখন এই I নট এর মান অর্থাৎ 50 যদি এখানে বসিয়ে দেই, তাহলে পাই আমরা I বার ইকুয়াল টু এটাকে কত দিয়ে? 50 দিয়ে গুণ করলে আমরা যে মানটি পাই সেটা আমি একবারে বসিয়ে দিচ্ছি আগের মতোই। সেটা হলো 31.83 অ্যাম্পিয়ার। তাহলে আমরা পাই তড়িতের গড় মান, এক নং সমীকরণ থেকে তড়িতের গড় মান পাই 31.83 অ্যাম্পিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন অর্থাৎ ঘতে বলছে আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, উদ্দীপকের আলোকে যাচাই করো। আকৃতি গুণাঙ্ক একটা রাশি। আকৃতি গুণাঙ্ক হলো তড়িৎ প্রবাহের মূল গড় বর্গমান, অর্থাৎ তড়িৎ প্রবাহের কার্যকর মান, মূল গড় বর্গমানই কার্যকর মান, এবং তড়িৎ প্রবাহের গড় মান, এই দুটার অনুপাতকে বলা হয় আকৃতি গুণাঙ্ক। বলছে যে আকৃতি গুণাঙ্ক সমান কি? আকৃতি গুণাঙ্ক সমান তড়িৎ প্রবাহের মূল গড় বর্গমান বা কার্যকর মান, যেটাকে আমরা IRMS লিখি। IRMS ডিভাইড বাই I বার, তড়িৎ প্রবাহের গড় মান, এর অনুপাতকে বলা হয় আকৃতি গুণাঙ্ক। তা আমাদেরকে এখানে ঘতে জানতে চাওয়া হয়েছে
বলা হয়েছে যে আকৃতি গুণাঙ্ক কোন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আকৃতি গুণাঙ্ক, সমীকরণের আকৃতি গুণাঙ্ক এবং আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, এটা আমাদেরকে প্রমাণ করতে বা ব্যাখ্যা করতে বলা হয়েছে। খ, প্রশ্নটা হলো আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, উদ্দীপকের আলোকে যাচাই করো। তাহলে এখানে দুইটা সমীকরণ, আমরা প্রথম সমীকরণটা লিখি। সমীকরণ 1 ছিল I1 = 50 sin 628 পাই টি, 628 পাই টি। এই সমীকরণকে আমরা তুলনা করব। হ্যাঁ, সমীকরণটি I = I0 sin ওমেগা টি এর অনুরূপ। এখন যদি আমরা তুলনা করি, তুলনা করে পাই I0 = কত, তুলনা করে পাই I0 এর জায়গায় আছে 50 অ্যাম্পিয়ার, এবং এখানে ওমেগা টি এর সহগ ওমেগা, এখানে টি এর সহগ এত পাই। তাহলে আমরা লিখতে পারি ওমেগা = তুলনা করে আমরা আরো লিখতে পারি আবার ওমেগা = কত, 628 পাই। তোমরা ইতিপূর্বেই প্রথম পত্রে এটা পেয়েছো, তরঙ্গ অধ্যায়ে, দ্বিতীয় পত্রে এই চ্যাপ্টারে পেয়েছো ওমেগা = 2 পাই এফ। ওমেগা = 2 পাই এফ। এফ হলো কম্পাঙ্ক। যেহেতু আমরা প্রথম সমীকরণের নিচ্ছি, এটা F1 দিলাম, 2 পাই F1 = 600 এত পাই, বা F1 = এত ডিভাইড বাই 2 পাই, 628 পাই বাই 2 পাই, পাই পাই ক্যান্সেল, 328 এর অর্ধেক, 628 এর অর্ধেক। সুতরাং F1 = এটা আমরা উপরে F1 = কত পাই, সুতরাং F1 = 314, 628 এর অর্ধেক 314, কম্পাঙ্কের একক হার্টজ 314 হার্টজ। F1 = পেলাম 314 হার্টজ। এখন আমরা দেখি যে আকৃতি গুণাঙ্ক কত পাই। প্রথমটার ক্ষেত্রে আকৃতি গুণাঙ্ক, প্রথমটার ক্ষেত্রে I0 = কত, 50 অ্যাম্পিয়ার। আমরা জায়গার জন্য উপরেটুকু মুছে দিলাম। আবার আকৃতি গুণাঙ্ক, আকৃতি গুণাঙ্ক আকৃতি গুণাঙ্ক সমান হলো I/RMS বাই I বার। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো I/RMS প্রবাহের মূল গড় বর্গমান সমান সমান 0.707 I0, এবং I বার সমান সমান হলো 0.637 I0। I0 ক্যান্সেল। এইটাকে আমরা যদি করি আকৃতি গুণাঙ্ক, তাহলে এত সমান সমান হয় 1.11।
এর কোনো একক নেই, দুইটা আই নট ক্যান্সেল, দুইটা সংখ্যার এটা হবে 1.11। আকৃতি গুণাঙ্ক এটা ভাগ করলে ভাগফল হবে 1.11। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আকৃতি গুণাঙ্ক কত পেলাম? প্রথম ক্ষেত্রে কম্পাঙ্ক F1 ইকুয়াল টু পেয়েছিলাম 314 হার্টজ, কিন্তু আকৃতি গুণাঙ্ক কত পেয়েছি? 1.11। আকৃতি গুণাঙ্ক সমান হলো 1.11। এখন দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় সমীকরণ ক্ষেত্রে আবার I2 ইকুয়াল টু, দ্বিতীয় সমীকরণটা কত ছিল? I2 ইকুয়াল টু 50 sin 400 পাই টি। এই সমীকরণকে আমরা যদি I ইকুয়াল টু I0 sin ওমেগা টি এর সাথে তুলনা করি, তাহলে I0 ইকুয়াল টু আগের মতোই, I0 সমান আমরা পাই, তুলনা করে I0 ইকুয়াল টু 50 অ্যাম্পিয়ার, আর F ইকুয়াল টু এইখান থেকে ওমেগা ইকুয়াল টু 2 পাই F2 বা F2 ইকুয়াল টু